জেসমিন, কিছু লাগবে? না, ফজর আজান দিছে। আজকে তোমাদের বিয়ের প্রথম রাত, নতুন সংসার, সংসারের শান্তি, বরকত, রহমত সবকিছু দেওয়ার মালিক তো আল্লাহ। চলো না ফজর নামাজটা পড়ি। আপনি পড়েন, আমি আসতেছি। চলো একসাথে পড়ি। কি খবর আরিফ ভাই? এই যে বিয়ার 2 দিন আগে দোকান বন্ধ করছো, খুললা 1 সপ্তাহ পরে। বড় বড় অফিসাররাও এত সময় নিয়ে ছুটি কাটায় না। এই জন্যই চাকরি করি না, ব্যবসা করি। নিজের মন মর্জি মতো কাম করা যায়। যখন চাই দোকানে আই, যখন চাই বাড়ি যাই, যা খুশি তা করি। আর আরিফ ভাই, বিয়েটা তো নতুন করছো, বুঝতেছো না। কটা দিন যাক, একটা পাইবা, যখন সরিষা ফুল দেখবা চোখের মাঝে, তখন বুঝতে পারবা। না ভাই, আমার বউ আবার লাখে একটা। এরমের বউ তো পাওয়া ভাগ্যের বিষয়। মাশাল্লাহ, কি আদর করে, কি যত্ন করে, কি মায়া, কি মহব্বত, কি কদর, কি সম্মান। ভাই, কেটলির পানিটা কাপে ডালো, পানি তো বাইরে পড়তেছে। খেয়াল করি ভাই, বিয়েতে করলা, শ্বশুর বাড়িতে কিছু দিছে? দিছে, কি দিছে? বউ দিছে। ভাই, আর কি দিছে? ও দিছে তো, এই যে চেইন দিছে, ঘড়ি দিছে, সুন্দর না? সুন্দর। আর কি দিছে? আর সারা জীবন কুটা গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় নেস নাই। ঠিক আছে মুরগি, আরে মুরগি মাছ কাটতে এত সহজ কাজ? মায়া মানুষের কাজ, মায়া মানুষ করেন ভালো, বুঝলি? কামের ভিতরে যাচ্ছে কোনো জেন্ডার নাই। বাজারে যে মাছ মুড়ি কাটে, বেটারা কাটে না তো? কি রে বেশটা, মুরগি কাটতেছস? দে তোর কাম, দে তোর বলে দে। দেন দেন। চাচি, সবজির বাজারে 50% ডিসকাউন্ট দিতে যাবেন নাকি বিকালে বাজার করতে? 50%? হ্যাঁ। ওই, তুই তো চাচি রে তুই বাজারে পাঠাতে আজকে এই ঠাটার মধ্যে? হ্যাঁ, তো চাচি দেবো কে? আমি যেতে পারি না? আপনি তো সবসময় যান। চাচি আজকে যাক, চাচি ব্যাগ লইয়ে যান তো, আপনি মিস করেন না। কি রে, এই বউটা তোর না আমার? তোর বলে না থাক, আমার পরিচিত রান্না করতে দে। এটাও তো আমার বউ। মুরগিটা আমি কাটি। ঠিকই। ওই জন্য আমি চা নিয়ে আসছি। আমি কি হয়েছে তোমার? আমার দাও না। বোমা কি হয়েছে তোমার? বোমা শুনে খাও। না না, কিছু হয় নাই, ওই মাথাতে একটু চক্কর দিছে। আচ্ছা তাহলে আমি আরিফকে ফোন করতে। না না চাচি, ওনারে ফোন দিন না। আপনি তো জানেন উনি কেমন। ফোন দিলে আবার কাজ করতে পালে রেখে চলে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ডাক্তারকে ফোন করতেছি। কাউরে ফোন দেওয়া লাগবো না, আমার মাথাটা একটু চক্কর দিছে। আমি ঠিক আছি, আমি ঠিক আছি। না বৌমা, তুমি রেস্ট নাও, আমার একটা দায়িত্ব আছে না, আমি ডাক্তারকে ফোন করতেছি। হ্যাঁ মা, তুমি এখন নিজে ডাক্তারে ফোন দাও তো। বেশি খারাপ লাগতেছে ভাবি? চোখটা দেখি একটু উপর দিকে তাকান। দুশ্চিন্তার কিছু নেই, সুখবর আছে। সুখবর? আপনাদের পরিবারের নতুন সদস্য আসতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক বড় সুখ। বৌমা, অনেক বড় সুখবর দিছো। দাঁড়াও, আমি আরিফকে ফোন করে আসতেছি। না না চাচি, ওনার এখন কিছু জানানোর দরকার নেই। এত বড় সুখবর জানাও না? জানাবো, কিন্তু আর কয়টা দিন পর। তারপর তো জানি উনি কেমন করে, এমনিতে অস্ত্র বানাই ফেলেন। তার মধ্যে যদি জানি যে আমি ওনার অঙ্ক বাঁচতে আসতেছি, সে আমার জ্বালায় খাইবো। না পড়ো, জানানো উচিত না। আর কয়েকটা দিন পর জানাই। একটা দিন পর। আচ্ছা ঠিক আছে। নতুন রান্না করার দরকার নেই, আমি ঘরেছিলাম না, দেখতে পারতো না? হ্যাঁ, কাজ শুরু করছো, ঠান্ডা লাগছে আগে। বারবার বলছি যে আমি যখন বাড়ি আসি, বাড়ি থাকলে আমি রান্না করবো। কাজ চুলায় এই কি হয়েছে, চিল্লাচ্ছিস? কি হয়েছে? আমি যখন ঘরে থাকি তখন বলবো খুব খেয়াল রাখেন, আমি যখন ঘরতে বাইরে হইতে বলবো খেয়াল রাখেন না। এই যে ঠান্ডা লাগছে, কাশি কাশতে হুকুর কাশতে থাকে, আসবেন না? দূরে আসবেন না? আরে আমি তো টিভি দেখতেছিলাম, টের পাই নাই। একটু খেয়াল রাখতে হয়েছি। আমি চুপ করেন। কি চুপ করবো আমি? অতিরিক্ত অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আপনি জানেন চাচি, সে আমার কি মনে করে? সে আমাকে হাঁস মুরগি মনে করে, যারে আদর করে রক্ষা করতে হইব। আর সে আমার মানুষ মনে করে না, আমার সে পুতুল মনে করে। আমি অতিরিক্ত বিরক্ত হয়ে গেছি আপনার এই অতিরিক্ত যত্ন। আপনার কি আমাকে মানুষ মনে হয় না নাকি? আপনার কি মনে হয় আমি অসুস্থ? আমি নিজে কোনো কাজ কাম করতে পারি না? আপনি আমার একটু শান্তি দেন। আরে আপনি তো এখন পর্যন্ত এটাই জানেন না যে আমি প্রেগনেন্ট। আপনি তো এখন পর্যন্ত জানেনই না, জানবেন কেমনে? কারণ আমি আপনারা কই নাই। কেন কই নাই জানেন? আপনারা জানাইলে আপনি এই অতিরিক্ত জিনিসগুলো করবেন, যেটার জন্য আমি আরো বিরক্ত হয়ে যাবো। আরে আমার যখন ডেলিভারি হবে তখন আপনি কি করবেন? আমার পাশে দাঁড়ায় কি আমার বাতাস করবেন? আমি আর পারতেছি না। আমি জানাতে চাইছিলাম, আমার জানাতে না করছে। জামাইয়ের লগে কি হয়েছে না হয়েছে কিছু তো বুঝতেছি না। জামাই কি করছে? অত্যাচার করছে, ভালোবাসা অত্যাচার করছে, যার কারণে জেসমিন থাকতে চায় না।
আব্বা ছোটবেলায় দেখতাম জুয়া খেলতো, দুদিন জুয়া খেলা বন্ধ করে আবার রাত্রবেলা লোকজন ডাইকে লয়ে যেত, জুয়ায় হাঁটতো আর রাত্রবেলায় এমন ভাবে খারাপ ব্যবহার করতো। আমার কানের দুল, গলার চেইন, নাক টুন্ডা পর্যন্ত খুলে নিয়ে ব্যাস 19 থেকে 20 হইলে আমার মারতো, পরে কাঠের নিচে পলাইতাম। আব্বা স্ট্রোক করছিল। স্ট্রোক করার পরে আম্মায়ের সবাই জানি কেমন হয়ে গেল। চাচাই অনেক করছে, মায় বাঁচলা, ছোট ছিল, কিছু করতে পারি নাই। মার জন্য খারাপ লাগতো, আর বারবার ভাবতাম আমি যখন বড় হবো আল্লাহ তাআলা আমার কপালে দাঁড়ে লিখে রাখছে আমি এত ভালোবাসা দিব তোমার আব্বার পাপ মোছো নয়। যে মানুষগুলো বাইরে রাখলাই ধরে, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কষ্ট করে জীবন দেয়, তাগুলো খারাপ ব্যবহার না। ভালোবাসা দিতে হয়, সময় দিতে হয়, পরিবারটারে পরিবারের মতো রাখতে হয়। আমার বউরে কোনো সময় কষ্ট দেবো না। ভালোবাসতে কোন সমাজে অতিরিক্ত ভালোবাসছি আমি তো বুঝি নাই। আমি একটু সহজ সরল তো, চোখ দিয়ে পানি আয়। আমি যাই দোকান খুলি। আব্বা তুমি ভেতরে যাই একটু ফ্রেশ হয়ে নাও, জামা কাপড়টা চেঞ্জ করো। যদি তুমি একটু ফ্রিজ থেকে মাংসটা বের করতে পারবা? ঠিক আছে ভাবি, এক্ষুনি যাইতেছি আমি। মাথায় তেল দেন। আপনি আমাদের তেল দিতে খুশি, তুমি আমার মাথায় তেল দিয়ে দেন। দেরি হয়ে যাবে। কতদিন ধরে মাথায় তেল দিয়ে দেন হিসাব আছে? আমার কত কোনো যত্ন আছে আপনার? পুরান নেই। আচ্ছা, আপনার আম্মাকে আপনার আব্বাকে অনেক ভালোবাসতো? অনেক ভালোবাসতো। কোন নাম একটু? আব্বু বাড়িতে রাখ পর্যন্ত আমার বইতো বইয়েরা থাকতো। আব্বুটা অবস্থায় বললে আমার নামাজ পড়তো, আল্লাহর কাছে সুস্থ থাকা কি করতো? আব্বারে ছাড়া বিয়ের পর থেকে নাকি একরাই তো অন্য কোথাও থাকে না। নামাজ পড়িতে গেলেও আব্বার নিয়ে যেত। আব্বা ছাড়া কি যাইতেছি তো বুঝছে। তুমি যাও, বেশি দেরি করলে আবার যাইতে ছিল। তো আপনি এখানে কাছে বসে আছেন কেন? আমি কি করে থাকি? দেখো সেই শ্বশুর বাড়ি থেকে এরকম যায়, আমার তো কই নাই। সব কথা খুলে কুতিব কেন? আপনি জানেন না আপনার ছাড়া আমি কোনোদিন একলা তো কোথাও থাকছি? এত বছর ধরে আপনার সংসার করতেছি। বিয়ে করছি 5 মাস। দেখো সেই 5 মাস নাকি 5 দিন নাকি 5 বছর সেটা তো বিষয় না। বিষয় হলে কি আপনার আম্মা কোনোদিন আপনার আব্বার ছাড়া একলা তো কোথাও থাকছে? তাহলে আমি থাকবো কেন? আমি থাকবো যদি আমি দেখছি যে আপনি আমার একটু কম ভালোবাসছেন, তখন দেখবেন আপনার আমি আমার বাপের বাড়ি চলে যাবো। আর আমার আলহামদুলিল্লাহ। কইছে আমি বাপের বাড়ি চলে যাবো। আলহামদুলিল্লাহ। আব্বা আব্বা না, আব্বা দাঁড়াও। আমি আলহামদুলিল্লাহ কইছি, তোর জন্য অনেক বেশি ভালোবাসো, এই জন্য আলহামদুলিল্লাহ কইছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সত্যি সত্যি। জরে ধরো। আমি ধরো, তুমি ধরো।